রহমান উপস্থিত আছেন দক্ষিণ মাগুরা ইউনিটের স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন, উপস্থিত আছেন দক্ষিণ মাগুরা ইউনিটের ছাত্র দলের সভাপতি মামুন হোসেন, এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা জানেন গত 5ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে সারা বাংলাদেশে একটি নব জাগরণের সৃষ্টি হয়েছে। আপনারা আজকে যেখানে দাঁড়িয়ে এই পথসভায় বিএনপির মিছিল দিচ্ছেন, গত 17 বছরে কোথাও দাঁড়িয়ে একটি কথাও বলতে পারেন নাই। সুতরাং পিছনের ইতিহাস ভুলে গিয়ে সামনে ঐক্যবদ্ধ বিএনপি, আমরা সব ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে যাতে এই দলকে সুসংগঠিত করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি। সংগ্রামী সাথীরা, আপনারা জানেন মাগুরা 2 আসনের বারবার নির্বাচিত মাগুরা 2 আসনের রূপকার, যার হাত ধরে মাগুরার বিএনপি হাঁটি হাঁটি পা পা করে একটি অসীম জায়গায় পৌঁছে গিয়েছিল। এই স্বৈরাচারী হাসিনার ফ্যাসিস্ট দাবানলে কাজী সালিমুল হক কামাল এবং বেগম খালেদা জিয়ার পরিবারকে নিঃশেষ করতে উদ্যত হয় এবং তাদেরকে বিনা দোষে তাদেরকে কারা নির্যাতিত করা হয়। আপনারা জানেন দীর্ঘ 7 বছর কারাবাসের পর থেকে কাজী সালিমুল হক কামাল বিনা চিকিৎসায় উনি কারাগার থেকে বেরিয়ে হসপিটালে চিকিৎসার অবস্থায় এখনো আছেন। এখনো তিনি সুস্থ না, তাই আমাদের মাঝে উনি আসতে পারেন নাই। আমরা বারবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং দেখা করেছি। অবশেষে উনি অসুস্থতার মাঝ দিয়েও স্বীকার করেছেন যে আমার মাগুরা 2 আসনে আমি অবশ্যই যাব এবং সেই শুভকান আগামী 29শে ডিসেম্বর। এই 29শে ডিসেম্বর উনি মাগুরা মোহাম্মদপুরে প্রথম প্রোগ্রাম করবেন। আমরা আশা রাখি আমাদের এই নেতা আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমাদেরকে নিয়ে এই দক্ষিণ মাগুরা ইউনিট সহ মাগুরা 2 আসনের বিএনপিকে পুনঃজাগরণ সৃষ্টি করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি এবং কাইমন ভাইকে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন। পাশাপাশি আমাদের যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন, আপনারা যারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্নভাবে ভয়ে নির্যাতনের ভয়ে বিভিন্ন সেক্টরে ছিলেন, আপনারা সেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সবাই আগের মতো উজ্জীবিত হয়ে একীভূত বিএনপি হয়ে কোনো গ্রুপিং না করে একসাথে আপনারা পথ চলবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন শিক্ষক নেতা, শিক্ষক কর্মচারী ঐক্য জোট দক্ষিণ মাগুরা ইউনিট শাখার সম্মানিত আহ্বায়ক মাওলানা মোহাম্মদ রেজাউল করিম। মাওলানা মোহাম্মদ রেজাউল করিম স্যারকে এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ মাগুরা ছাত্র দল, যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং মূল দলের নেতাকর্মী দিয়ে আজকের এই বিজয় মিছিল বা পথসভার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, কৃষক দলের আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিব, আমি সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আজকে আমরা